হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মিল্লাত আজকে আপনার সাথে আবার নতুন করে জয়েন হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। যে ব্লগটা হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা নিয়ে, যেটা হচ্ছে চিটাগের মধ্যে বর্তমানে এখন প্রাণকেন্দ্র বলতে পারেন, বা চিটাগের একটা সবার আবেগের জায়গা। কারণটা হচ্ছে আমরা চিটাগের মানুষ খাওয়ার প্রতি খুব প্রেমিক। খাওয়া ছাড়া আমরা আসলে অ্যাকচুয়ালি কিছু বুঝি না। খাওয়াতে সবচেয়ে বেশি আমরা উৎফুল্ল, আনন্দিত এবং হচ্ছে খাওয়ার জন্য অনেক কিছু করতে পারি। তো আজকে আমরা চিটাগাং এমন একটা জায়গা মৈচার টেক, যেখানে হচ্ছে আপনার সবচেয়ে সুপরিচিত খাবার বিরিয়ানি, উরুস বিরিয়ানি এবং হচ্ছে মেজবান, যেটা হচ্ছে চিটাগাংয়ের একটা মানুষের আবেগ এবং হচ্ছে চিটাগাংয়ের মানুষের আপনার সেটা বলতে পারেন একটা ভালোবাসার জায়গা। তো সেই জায়গায় যাওয়ার জন্য ফার্স্টে আমরা নিউ মার্কেট হয়ে কোতোয়ালি মোড় থেকে আমরা সুন্দর করে গেলাম। যে আমরা নতুন ব্রিজ হয়ে গেলাম, দেখলাম ভাই সবচেয়ে বড় বিষয় আমি এখানে খাওয়ার জন্য আসলাম। তারপরেও সেখানে আমাকে টোলের মধ্যে টোল ফি দিতে হচ্ছে 75 করে, যেতে আসতে 75 করে, মানে 150 টাকা এক্সট্রা টোল ফি দিতে হচ্ছে শুধুমাত্র যাওয়া আসার জন্য। ভাই যে টোল ফিটা দিচ্ছে, যে ব্রিজটা সাতকুত্তার বয়স হয়ে গেছে, এই সাতকুত্তার বয়সের ব্রিজের যেটা টাকা আপনার 10টা ব্রিজের টাকা উঠে, তারপরও টাকা নিচ্ছে। আচ্ছা, তাও বাদ দিলাম। এখন চলে আসে আমরা আসল কথা। এই খাবারটা মূলত স্পন্সর হচ্ছে আমাদের সাদি ভাই, এটা আমার বন্ধু ইজাজ। দেন আমি এখানে একটু পরিচয় করে দিই। আমার হচ্ছে সাদি ভাই। যে সাদি ভাই এখানে মাথা গরম হয়ে যাচ্ছে, এই ছেলেগুলো খেতে বসে তাও উঠতেছে না, পরবর্তী আবার 2টা হাফ নিচ্ছে তার জন্য। এইটা হচ্ছে আপু, আর পাশেরটা ভাবি ছিল। সবচেয়ে মজার বিষয়, এত টাকাতে আমরা খেতে আসছি এমন একটা প্লেসের যেখানে চেয়ার ধরে খেতে হচ্ছে, তারপরে হচ্ছে পরিবেশটা এত পরিষ্কার, এত হচ্ছে আপনার পরিষ্কার বলার বাইরে। দেখতেছেন তো আপনি। তো আমরা অনেক কষ্ট করে বসলাম, সাদি ভাই খালি পেটটা নিয়ে বসে আছে। অর্ডার দিলাম, বড় ভাইগুলো আমাদেরকে বুদ্ধি দিল হাফ প্লেট নেন ভাইয়া, বেনিফিট হবে। কিন্তু ভাই যে পরিস্থিতি, এখানে হাফ প্লেটের যে ধৈর্য ধরা পসিবল না, তাই ফুল প্লেট নিয়ে ফেললাম। তো ফুল প্লেট নিয়ে আমরা খাবার দিয়ে ভালো করে মাংসগুলো হাতাচ্ছি। এটা বলতে পারবো আল্লাহর দান, যে বিরিয়ানি ছিল ওইটার থেকে এটা মাংসর কোয়ান্টিটি একটু কম, কিন্তু খাওয়ার টেস্টটা যদি বলি ভাই অসাধারণ, অ্যাকচুয়ালি অসাধারণ। এত আহামরি না, বাট এই যে বলতে পারেন ওরস বিরিয়ানি পারফেক্ট। তাছাড়া আমরা একটু মাংস নিয়েছিলাম, মেজবানি মাংস, বা অ্যাকচুয়ালি মেজবানি টেস্ট, অ্যাকচুয়ালি বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ, কিন্তু আমরা যেটা মেজবানি খাই ওইটার যে টেস্টটা আছে ওইটার থেকে একটু কম হবে, বাট ভালো। আর আমার বন্ধু এখানে ভলান্টিয়ারগিরি করতেছে, বলতে গেলে ওয়েটারের কাজ করতেছে, সবাই হাত ধোয়াতে হেল্প করতেছে। আর এখানে আমরা পেলাম বোরহানি। বোরহানি স্পন্সর হচ্ছে আমাদের ইজাজ। তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মজার বিষয় হচ্ছে ভাই, টাকা দিয়ে মেজবান খাওয়ার ফিলটা আপনি পাবেন। কারণ মেজবানের মতো চেয়ার টেবিল ধরে রাখতে হবে, মেজবানের মতো অপেক্ষা করতে হবে, তাই অপেক্ষা করার পর পরিষ্কার করার জন্য অপেক্ষা করতে হবে, খাওয়া আসতে সময় লাগবে। এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ হচ্ছে ভাই এখানে প্রচুর মানুষ, আপনি এখানে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে আরেকটা সেক্টর যেখানে ইয়াতে এই গরুগুলো দেখেন কত বড় বড় গরু, এবং গরুর ইয়াটা দেখেন কত বড়। তো এই গরুটা খেতে কেন মজা হবে না, এই গরুর মাংস যদি রান্না করে কেন না। আমার থেকে মনে হয় এখানে ডেলি 3-4টা গরু জবাই করা হয়। তো এখন আমরা রওনা দেওয়া স্টার্ট করলাম। সাদি ভাই তো তেমন খেতে পারলো না, বাট আমি খাইয়ে ডাল হয়ে গেছি। আর এই যাদের কথা কি বলবো, ওর তো বেচারা খাইতে পারে না, তার মধ্যে ওর ওয়াইফ আমার ভাবি যেটা আছে, সে তো খাওয়ার মধ্যে খুব কনসার্ন, অল্প খায়, বাকি সব নিজের জামাইকে দেয়। তো জামাই ওরটা খেতে খেতে শেষ। আমরা সাতকুত্তা হায়াতে ব্রিজের মধ্যে দিয়ে আমাদের বাসার জন্য রওনা হলাম। আজকের জন্য ধন্যবাদ সবাইকে।